আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সো অনেক দিন পর একটি নতুন রেসিপি নিয়ে এলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব ইজিলি বাসায় চিকেন বিরিয়ানি রান্না করা যায়। কম সময়ে খুবই মজাদার একটি ডিশ। তো রেসিপিতে চলে যাই। প্রথমে বিরিয়ানির মশলাটা রেডি করে নিব। এখানে কিছু গরম মশলা নিয়েছি, এখানে কিছু জয়ত্রী নিয়েছি, একটা জয়ফল, 3-4 টুকরো দারচিনি আর 8-9টা এলাচি। এবার এই মশলাগুলো ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, এতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিবর্তে আপনারা চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন, এতে টেস্টটা আরও ভালো আসবে। তেলের কোয়ান্টিটিটা একটু বেশিই লাগবে, কারণ এরপরে এখানে কোথাও আমি তেল ইউজ করব না। তেলটা গরম হয়ে এলে এতে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি মিডিয়াম টু লো হিটে ভেজে নিব। পেঁয়াজটা পুড়ে গেলে চিকেনের টেস্টটা নষ্ট হয়ে যাবে। এতে দিচ্ছি একটা তেজপাতা, 3-4 টুকরো দারচিনি, 7-8টা লং দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। পেঁয়াজটা হালকা নরম হয়ে এলে এতে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা বাটা, 2 টেবিল স্পুন রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, তাই এতে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়ো, মরিচের গুঁড়োটা ঝাল অনুযায়ী বুঝে দিলেই হবে, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়ো। এবার খুব ভালোভাবে মিক্স করে নেব। আমার এখানে পানি অ্যাড করতে হয়নি, তবে যদি বেশি ড্রাই হয়ে যায় তবে অল্প পানি দিয়ে মিক্স করে নিলেই হবে। এবার এখানে প্রথমে বানিয়ে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিব। এবার এতে আমি 1/3 কাপ পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এতে চিকেনের পিসগুলো দিয়ে দিব। আমি এখানে পাকিস্তানি মুরগি ইউজ করেছি। চিকেন পিসগুলো দিয়ে আমি উপরে কিছু টমেটো কিউবস দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিচ্ছি চিকেনগুলো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। চিকেনগুলো হতে হতে এখানে রাইসটা রেডি করে নিব, তাই এখানে আমি আবারও একটা প্যান বসিয়ে দিলাম। এতে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো তেল। তেলটা গরম হয়ে এলে এতে দিচ্ছি একটা তেজপাতা, 5-6টা লং আর কিছু এলাচি, আর দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। এবার সব ইনগ্রিডিয়েন্টসগুলো হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এখানে পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কেজি পরিমাণে পোলাওয়ের চাল ইউজ করেছি। আপনারা এখানে বাসমতি চাল বা যে কোনো চালই ইউজ করতে পারেন। এবার চালটা কিছুক্ষণ ভেজে নেব। যে কোনো বিরিয়ানি রান্না করার আগে চালটা ভেজে নিলে বিরিয়ানির টেস্টটা আরও ভালো আসে। চালটা ভেজে এবার এতে 1.5 লিটারের মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এতে 7-8টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার ঢেকে দিব 15 মিনিটের জন্য। এর মাঝে ঢাকনা খুলে চেক করতে হবে, নয়তো নিচের দিকটা লেগে যাওয়ার চান্স থাকে। দেখতেই পাচ্ছেন চিকেনটাও হয়ে গেছে। এবার লাস্টে আমি পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এদিকে রাইসটাও হয়ে গেছে। এখন এখান থেকে অর্ধেক পরিমাণ রাইস তুলে নিব। এবার এখানে 2টা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিচ্ছি 4-5টা আলু বুখারা,
একটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিচ্ছি। বাটারের পরিবর্তে এখানে ঘিও ইউজ করতে পারেন। এবার পুরো চিকেনটাই এখানে দিয়ে দিব। এবার বয়েল করে রাখা কিছু আলু দিয়ে দিচ্ছি, আর সবশেষে দিচ্ছি সাফরন মিল্ক দিয়ে বাকি রাইসটা উপরে খুব ভালোভাবে দিয়ে দিব। এবার এর উপরেও 3-4টা আলু বুখারা, 1 টিস্পুন বাটার আর সাফরন মিল্ক দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এভাবেই খুব ইজিলি বিরিয়ানি লেয়ারিং করা হয়। এই তো রেডি করে ফেললাম চিকেন বিরিয়ানি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।